ঝুড়ি ভর্তি ফুল। এক ঝাঁক ফুল দিয়ে একটা ফুলের ঝুড়ি তৈরি করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক ক্রিয়েশন। তো আজকে আমি ফুলের ঝুড়ি থিম কেক তৈরি করব। আর অলরেডি আপনারা স্ক্রিনে দেখতেই পেরেছেন যে কত সুন্দর মনে হচ্ছে একটা ফুলের বাগান। তো সেই কেকটা কিভাবে তৈরি করছি সেটাই দেখাবো। তো এটা ছিল আমার 1 পাউন্ড বেসের একটি চকলেট কেক। তো আমি কেকের উপরের মাথাটা একটু কেটে নিয়েছিলাম রাউন্ড শেপের করার জন্য। যেহেতু এটা ঝুড়ির মতন হবে তাই উপরের যদি একটু হালকা ভিতরে চাপা থাকে, একটু রাউন্ড ফিগারের হয়, তাহলে কেকটা দেখতে বেশি সুন্দর লাগবে। সেজন্য আমি জাস্ট অল্প একটু কেটে নিয়েছিলাম। তো দেখুন এখন আমি পুরো কেকটাকে ঝুড়ি শেপ আনার জন্য কিভাবে কভার করছি। তো জাস্ট একটা রাইটিং পাইপিং ব্যাগ দিয়ে একটু মোটা করে মাথাটা কেটে নেবেন, জাস্ট উপরে একটা লম্বা করে টান দেবেন আর তারপর নিচ থেকে আড়াআড়িভাবে টেনে যাবেন। তো এই কাজটা যতটা না ইজি দেখাতে, এই কাজটা করতে আমার অনেক বেশি সময় লেগেছিল। অ্যাকচুয়ালি এই ছোট ছোট কাজগুলো করতে অনেক বেশি সময়ের প্রয়োজন। তো পুরো কেকটা কভার করতে আমার অনেকটা বেশি সময় লেগেছিল। জাস্ট এই ডেকোরেশনটাই ফুল করতে খুবই একটা সময় লাগে নাই, বাট নিচের এই জুড়ির যে ডিজাইনটা সেটা করার জন্য অনেক বেশি টাইম ওয়েস্ট করতে হয়েছে। তো দেখুন আমার জুড়ি অলমোস্ট কমপ্লিট। এখন জাস্ট আমি সেখানে ফ্লাওয়ার বসাবো। তো আমি এখানে 3টা কালারের ফ্লাওয়ার দিব। প্রথমে আমি এখানে জাস্ট একটু অফ হোয়াইট কালার, এটা অফ হোয়াইট কালার থেকে একটু ডিপ, একদম ইয়েলো কালারও না, ইয়েলো কালার থেকে একটু লাইট। তো ইয়েলো ফুড কালার দিয়ে আমি কালারটা এনেছি। তো এই কালারটা দিয়ে আমি এখানে 3টা রোজ বসিয়ে দিব। আর তারপর আমি এখানে রেড রোজ বসাবো, পিঙ্ক রোজ বসাবো। যেহেতু ফুলের ঝুড়ি তাই অনেক ফুলের সমাহারই থাকবে এখানে, প্লাস চেরি ফ্লাওয়ার থাকবে। তো এই কেকটা যে অর্ডার করেছিল আমার রিপিট ক্লায়েন্ট আপু, তো এটা নর্মালি খাওয়ার জন্য নিবে বাসায়। তো আপু বলতেছিল যে আপু আমার ছেলে কেক খেতে চাইতেছে, তো তার ইচ্ছা যে অনেক গোলাপ দিয়ে একটা কেক হবে, তুমি ওর কেকটা একটু রোস্ট করে দিও। তো আমিও চিন্তা করলাম যেহেতু বেবি গোলাপ চাইছে, সো আমি পুরো একটা গোলাপের ঝুড়ি বানিয়ে ফেললাম। আর এইটা দেখে আপুর রিভিউ ছিল আলহামদুলিল্লাহ, খুবই ভালো রিভিউ ছিল। আপু তো বলতেছে যে তার ছেলে যখন এটা কেকটা আনবক্সিং করে, বক্সটা খুলেই নাকি এটা দেখে হাততালি দেওয়া শুরু করে দিচ্ছে এত ফুল দেখে। তো কেকটা সামনে থেকে আমার কাছেও অনেক বেশি ভালো লাগতেছিল। তো দেখুন অলরেডি আমি এখানে রোজগুলো বসিয়ে দিয়েছি। এখানে আর রোজ হবে না, আমি জাস্ট এখন কিছু চেরি করব। তো রোজগুলো কিন্তু আমি একটু ছোট ছোট করে করেছিলাম, আর রোজ এবং চেরি দুইটাই কিন্তু আমি সেম নজল দিয়ে করেছি। তো দেখুন এখানে আমার চেরিও দেওয়া হয়ে গেছে। এখন জাস্ট চেরির মাথায় একটু রেনু করে দেব। অ্যাকচুয়ালি ফ্লাওয়ারের মাথায় যদি রেনু না থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। আর এখন মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, মাঝখানে যে একটু একটু ফাঁকা ফাঁকা অংশ ছিল সেটাকে আমি ভরাট করে দিচ্ছি জাস্ট একটু পাতা দিয়ে। তো এটা ছোটো সাইজের একটা লিভ নজেল। তো এই তো মাশাআল্লাহ আমার কেকটা কমপ্লিট। তো আমার এই ফুলের বাগান আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।